আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমি সকাল সকাল চলে আসছি সকালের নাস্তা বানানোর জন্য। তো আমার নিজ জায়গা থেকে একটা কথা বলতে চাই। কাউকে ছোট বা লজ্জা দেওয়ার জন্য না, প্রতিটা মেয়ের একটা নিজের ঘর থাকার দরকার। হোক সেটা ছোট বা বড়, হোক টিনের বা বিল্ডিংয়ের, তবু প্রয়োজন। বাবা তার মেয়েকে বিয়ের পরে যতটুকু সম্ভব ভালো রাখার জন্য অনেক দামি কম দামি জিনিস উপহার দেয়, কিন্তু সেটা কি তার মেয়ে ভালোভাবে পাচ্ছে? সেটা সব বাবার দেখা উচিত। তাই উচিত একটা ঘর উপহার দেওয়া। ছোট হোক বা বড়, ঝামেলা হোক না কেন, সে যেন নির্দ্বিধায় তার নিজের ঘরে যেয়ে থাকতে পারে। কেউ যেন চাইলে তাকে তাড়িয়ে দিতে না পারে। চাইলে মেয়েটা যেন তার মতো করে বাঁচতে পারে। কেউ কাউকে জবাব দিয়ে কার ভয়ে পেয়ে, এমনকি কারো হুকুম মেনে গোলাম না হতে হয়। টাকা থাকলেই কেউ ভালো সঙ্গিনী হতে পারে না। বাবা, তুমি নিজের বাড়ি কখনো মেয়ের বাড়ি বলতে পারবে না, কারণ তুমিও সমাজে বাস করো। মেয়েদের জীবনে থাকে তিনটা অপশন: একটা বাবার বাড়ি, দুইটা স্বামীর বাড়ি, তিনটা ছেলের বাড়ি। বাবা, তুমি বড্ড অসহায় একটা মেয়ের জন্ম দিলে। সবার ভাগ্য এমন নয় জানি, যাদের এমন তারাই জানে জীবনটায় কোনো অক্সিজেন নাই। সেই সব মেয়েগুলা শুধু মরে বেঁচে থাকে। ও তাই বাবা, তোমার হাজার উপহার দিয়ে পরের ঘর না সাজিয়ে তাকে ওই অর্থ দিয়ে ছোট্ট একটা মাটির ঘর হলেও সেটা উপহার দিও। দিন শেষে ওইটাই তার মানসিক শান্তি। এই পৃথিবীতে মেয়েদের অক্সিজেন খুবই অভাব, আর বেঁচে থাকাটা তো পরের বিষয়। ভালো থাকুক পৃথিবীর সব মেয়েও তার বাবা। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।